আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আপনারা দেখছিলেন সূর্যবলাকে নতুন নতুন সিরিজগুলো, যেগুলো অনেক অনেক সুন্দর, দেখার মতো, দেখলে সবার কাছেই ভালো লাগবে। আর গার্ডেনের প্রতি মোটামুটি সবারই একটা উৎসাহ জাগবে। কারণ গার্ডেন জিনিসটাই এমন, যারা গার্ডেন করেন তারা করেও আনন্দ পান, আর যখন সবজি আসে সবজি খেয়েও আনন্দ পান, এবং মানুষকে বিলিয়েও আনন্দ পান। মানে অনেক আনন্দ বুক করেন যারা আপনারা গার্ডেন করেন, যেমন আমি করি বা আপনারা যারা করেন। কারণ গার্ডেন কিন্তু করেন আপনি, কিন্তু আপনি কিন্তু একা খান না, আপনি কিন্তু আশপাশ যারা আছে ব্যয়ের মধ্যে সবাই দিয়ে খান। তাতে কিন্তু একটা বিশাল বড় একটা আনন্দ লাগে, মনটা অনেক বড়, অনেক ফ্রেশ হয়ে যায় আর কি। যে একজন মানুষকে কিছু দিতে পারলে, নিজের হাতে লাগানো একটা সবজি কাউরে উপহার দিতে পারলে, যে ব্যক্তি দিবেন সেই ব্যক্তি তো অনেক খুশি হবে, আর আপনার কাছে অনেক ভালো লাগবে। মনে করি যে আপনি যেমন একটা ভালো একটা কাজ করছেন, এমন একটা মনোভাব এটা আসবে আর কি। যাই গার্ডেনে যাতে কিছু লাগিয়েছিলাম মোটামুটি সব কয়টা আমি লাগিয়ে দিলাম। আর 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 কয়েকটা চারা আছে, এটিও চিন্তা করছি জায়গা বের করে ওগুলো আমি লাগিয়ে দেবো ইনশাল্লাহ। তুমি লাগানো পালা শেষ। এখন আজকাল দিনকাল খুবই ভালো, দেখেন শশা গাছে শশা এসে পড়ছে, দিন গাছ ভালো। মনে করি যে যদি এমনভাবে রৌদ্র থাকে তাহলে ইনশাল্লাহ গার্ডেন ডেভেলপ হবে আর কি, ভালো ফল আশাবাদী, যদি এমনভাবে কন্টিনিউ থাকে আর কি, যদি ঠান্ডা না থাকে। তাহলে আশা করি মোটামুটি হয়ে যেতেছে, বিষয় হলে সপ্তাহখানেক লাগবে, বড় হয়ে যাবে। ধনিয়া গাছও মোটামুটি উঠে গেছে সব কয়টাই যাই লাগাইছে, তবে এবার লাগাইছি মানে খুব কম। গতবার অনেক লাগিয়েছিলাম, এবার বেশি লাগাই নাই, কম লাগাইছি। কারণ গতবার পাবলিকে দিতে দিতে আমি শেষ করতে পারি নাই, কারণ পরে বিরক্ত হয়ে গেছে আর কি। অনেকের গিয়ে দিতে দিতে অনেকের তো সবাই তো একরকম না, মানে বিভিন্ন জায়গায় দেখলাম যে কেমন জানে ওরা, তাই চিন্তা করলাম যে থাক এবার কমই লাগাই, নিজে রেখামো, আর যারা একেবারে বিশিষ্ট ক্লোজ ফ্রেন্ড আছে তাদেরকেও দিব মনে। কারণ আশপাশ অনেকের দিতে গেলে অনেকে অনেক কিছু মনেও করে, যার কারণ আর এইবারে এত বেশি কই নাই, নর্মালভাবে করছি, অর্ধেক করছি লাল শাক। আর কিছু কিছু জায়গায় আমি যে ডাটা লাগাইছিলাম, ডাটা যদি আমার হাতে কখনো হয় নাই, জানি না এবার হবে কি না। তো ওখানে কিছু উঠতেছেও না এখন পর্যন্ত, দেখলাম আর কি, যা লক্ষ্য করলাম আর কি। তবে লাল শাকগুলো উঠছে আর আপনার ধনিয়া পাতাগুলো উঠছে, সেগুলো নিয়ে আর কি দেখেন এই মার্শাল্লাহ, মানে মাথা টাথা নানা উঠতেছে আর কি। তো এরকম যে আজকে যে রৌদ্র আছে, এরকম রৌদ্র যদি থাকে তাহলে ইনশাল্লাহ এগুলি খুব দ্রুত বড় হয়ে যাবে আর কি। আর যে লাউ গাছের যে চারাগুলো যেগুলি হয়েছিল আর কি, আমি সব কয়টা এখন বর্তমানে সব লাউ গাছ আমার হাতে নাই, সব লাগিয়ে দিয়েছি মাটিতে। আর আশা করি এরকমভাবে রৌদ্র থাকলে 2 সপ্তাহ লাগবে গাছগুলো মাথায় যেতে আর কি। এর বেশি সময় নিবে না, যদি এমন থাকে ওয়েদার আর কি। ওয়েদার কন্টিনিউ যদি এমন থাকে, ঠান্ডা না হয়, যদি এমন থাকে, তাহলে আপনার 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহের ভিতরে মাথায় চলে যাবে। 1.5 সপ্তাহ লাগবে না, 1 সপ্তাহের ভিতরে মাথায় চলে যাবে, এটা আমার বিশ্বাস। আর দেখেন ধন্যবাদ এগুলো মোটামুটি বেশ বড় হয়ে যাবে লাগছে। আর ধন্যবাদের পাশে গেলে শুধু ধন্যবাদের গন্ধ লাগে, খুব ভালো লাগে আর কি। মানে যতটুকু ভালো লাগে খেলে তো বুঝি নেই। আর ফ্রেশ জিনিসটা মনে করেন তরকারি দিলে, মানে যে কি একটা গন্ধ, বাজার থেকে কিনে আনাটা আর এখান থেকে গার্ডেনে তুলে নিয়ে আসা, মানে যে কি একটা সুন্দর একটা গন্ধ লাগে যে বলার বাইরে। তো এবার আকারে সব কিছু মানে কম কম লাগিয়েছি, কারণ ওয়েদার খুবই খারাপ ছিল। আর আমার কাছে পর্যাপ্ত মাটি ছিল না যে চারা বেশি করে রোপণ করব, পাবলিকে দিব। এই বছর আমি কাউকে দিতে পারি নাই, শুধু একজনকে দিয়েছি, আর কাউকে আমি দিতে পারি নাই আর কি। না, 2জনকে দিয়েছি, 2জন আমার কাছে নিয়েছে। তো অনেকেই চাইছিল কিন্তু দিতে পারি না ঠিকভাবে, কারণ আমি নিজেই আমার মাটির অভাবে আমি নিজে করতে পারি নাই, এই জন্য কাউকে এতটা বেশি দিতে পারি। প্রতি বছর আমি সবাইকে কম বেশ দিই, যারা ফ্রেন্ড সার্কেল আছে, যারা বলে দুশো আমার একটা দিয়েছে দিই আর কি। এবার মাটির কারণে আমি নিজেই করতে পারি না। আর আমরা অনেক চারা এই বছর মারা গেছে, উঠেই নাই আর কি ঠান্ডার কারণে। কারণ লাউর চারা অনেক নষ্ট হয়ে গেছে, সিমের চারা অনেক নষ্ট হয়ে গেছে। তারপরেও লাউ গাছ আমি লাগিয়ে দিয়েছিলাম, 2টা লাউ গাছ বেশ বড় হয়ে গেছিলো, ওই 2টা লাউ গাছ মরে নাই। শীতের মিডিয়াম ঠান্ডা মিডিয়াম লাগিয়ে দিয়েছিলাম, মরলে যদি ঘরে থেকে মরা থেকে বাইরে মর ভালো, এই চিন্তা করে বাইরে লাগিয়ে দিয়েছিলাম আর কি। ইনশাল্লাহ গাছগুলো মরে নাই, এখনও ইনশাল্লাহ জীবিত আছে, এই আর কি। সব মিলিয়ে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। এখন যে ওয়েদার, এই ওয়েদারে আর কোনো কথা বলার থাকে না। এরকম ওয়েদার থাকলে ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে লাউ গাছ সব চলে যাবে মাথার উপরে। তারপর থেকে ফুল টুল, তো ফুল অলরেডি একটা লাউ গাছ 100% জায়গায় বড় লাউ গাছটা আমি দেখেছিলাম, যেটা আমি 2 সপ্তাহ আগে লাগিয়েছিলাম, সেটাতে আপনার লাউ ফুল চলে আসছে অলরেডি। যেটা ভাবছিলাম হয়তো মরে যাবে, আলহামদুলিল্লাহ মরে নাই, সে এখনও জীবিত আছে আর থাকবে, ফলও দিবে ইনশাল্লাহ। তার যত্ন নিতেছি, শুধু তার না, আমি তো আবার যত্ন একটু বেশি নেই আর কি। বেশি নেওয়ার কারণেই আমার ফলন একটু বেশি হয়, একটু কেয়ারটেকার বেশি নিতে হয় আর কি। সময় আছে এখন বর্তমানে, যদি সময় পাই করি লাগাই থাকি আর কি। তো এইগুলো আমার পুরা আমার বাগানের হিস্টোরি আর কি। যে পর্যন্ত দেখেন আমি প্রত্যেকটি লাউ গাছ লাগিয়ে দিলাম ইনশাল্লাহ।
ইনশাল্লাহ যদি এমন রোদ্র থাকলে বাস এক সপ্তাহের ভিতরে প্রত্যেকটি গাছই মাসায় চলে যাবে, তাতে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে বলতে পারি। কিন্তু সপ্তাহানিকের ভিতরে যত্ন নিতে হবে আপনার রীতিমতো, তাদেরকে পান ফুড দিতে হবে, প্লাস তাদের যে একটা ফুড থাকে, চাহিদা থাকে, শুধু পানি দিলে হবে না, তাদের যে একটা চাহিদা ফুড থাকে ওই ফুডটা আপনাকে দিতে হবে, মিনিমাম মাসে একবার হলেও দিতে হবে। যদি ওইটুক ম্যাঙ্গা এখন দাম একটু বাইরে গেছে আর কিছু করার নাই। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।